হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছে। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে ওই সকাল 8টা মতন বাজছে। দূরে কাছে যে যেখান থেকে বন্ধুরা তোমরা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছো, তোমাদের সকলকে ভালোবাসার ধন্যবাদ জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আমাদের সংসার জীবনে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা নানানভাবে কাজকর্মগুলো শুরু করে থাকি। অনেক সময় আমরা ঘুম থেকে ওঠার পর বুঝে উঠতে পারি না যে ঠিক কোন কাজটা আগে করলে আমাদের কাজগুলো অনেকটা এগিয়ে থাকবে। অনেকের সংসারেই কম বেশি একই ধরনেরই কাজগুলো থাকে, তবে অনেক ক্ষেত্রে কি হয়, যদি সেই কাজগুলো আমরা একটা রুটিন অনুযায়ী করি তাহলে দেখবে অনেকটা কম সময়ের মধ্যে কিন্তু সংসারের কাজগুলো সেরে ফেলা সম্ভব হয়। আর অনেক সময় এটা হয়, যেটা আমার ক্ষেত্রে আগে খুব হতো, আমি রুটিন ফলো না করে যখন যেটা মনে হতো সেটা করে নিতাম, আর এই কারণে পুরো দিন ধরেই আমি কাজ করতাম। সেই রকমভাবে আমি কিন্তু ভাবনা চিন্তা করে বা ঘড়ির কাঁটা ধরে কাজ করতাম না, যে কারণে হয়তো আমার অল্প সময় শেষ করার কাজটাই কিন্তু পুরোটা দিন লেগে যেত। তাই বন্ধুরা, আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আমি এটাই শেয়ার করতে চলেছি যে এখন আমি আমার রুটিনে ঠিক কী পরিবর্তন এনেছি, আর সকালের দিকে যে সমস্ত আমার রেগুলার হ্যাবিট রয়েছে সেগুলো কি কি সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আজ শেয়ার করব। চলো তাহলে বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা যারা রেগুলার আমার ভিডিওগুলো ফলো করো তারা তো এর আগের ভিডিওতে শুনেইছো যে সপ্তাহে 5টা দিন সকালবেলা সায়নীকে আমাকে পড়ানো থাকে। তো সেই কারণে রীতিমতো একটা ঘড়ির টাইম দেখেই কিন্তু আমাকে ঘুম থেকে উঠতে হয়, আর সেটা অবশ্যই আগের রাতে অ্যালার্ম সেট করে রাখি আমি, যেন আমি সময় মতো ঘুম থেকে উঠতে পারি। তো সেই কারণেই ও আসার মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে পড়ি, আর উঠে নিয়েই বাসি কাজগুলো সেরে ফেলি। আর এই যে ও চলে যাওয়ার পরে কিন্তু সংসারের বাকি কাজগুলো আমি কীরকমভাবে মেনটেন করি বলতে পারো। আমার মর্নিংয়ে যে 1 ঘন্টা বা আধ ঘন্টা সময় থাকে, সেই সময়টার মধ্যে আমি কি করি, প্রত্যেক দিন আমার ঘরটাকে এত সুন্দর চকচকে ঝকঝকে আর এই রকম সাজানো গোছানোভাবে ঘরটাকে রাখি। তো সেটাই চলো তোমাদের সাথে আজ শেয়ার করে নিই। তো ওকে পরিয়ে নিয়েই সবথেকে প্রথমে আমি ওই রাতে ভেজানো কয়েকটা বাদাম ছিল, যেটা আমি খেয়ে নিয়েছি। আর তারপরে রান্নাঘরে যে ওভেনটা রয়েছে সেটাও কিন্তু খুব ভালো করে মুছে নিয়েছি। সকাল সকাল দেখবে যদি কিচেনটা ক্লিন থাকে না, তাহলে কিন্তু পরে সমস্ত কাজ সেরে যখন রান্না করতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেকটা শান্তি মতো করে রান্নাটা করে নেওয়া যায়। আর একদিকটা সামলে নিয়ে অন্য দিকটা সামলাতে কিন্তু খুব একটা অসুবিধে হয় না। তারপরে ওই যে আমি একটুখানি ব্রেকফাস্টও করে নিয়েছিলাম, আর আজকে ব্রেকফাস্টে করলাম কয়েকটা লুচি, তার সাথে বাঁধাকপির তরকারি আর একটুখানি পায়েস। সকাল সকাল ব্রেকফাস্টের ঝামেলাটা যদি আগে সেরে নেওয়া যায় তাহলে দেখবে একটা এনার্জির সাথে কিন্তু সংসারের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো কিন্তু চটপট শেষ করে ফেলা যায়। আর সেই কারণেই আমি কিন্তু ব্রেকফাস্টটা আগে সেরে নিলাম। আর এটা বেশিরভাগ দিনই আমি করে ফেলার চেষ্টা করি, যদি আমি সকালের ওষুধটা টাইম মতো খেতে পারি তাহলে। আর যেদিন ভুলে যাই সেদিন সত্যি একটুখানি লেট হয়ে যায়, সেটা তো নিজের ভুলের কারণে। আর এই যে তারপরে দেখো, প্রথমে কিন্তু ঘরটা আমি গুছিয়ে নেব। আর ঘর গোছানোর ক্ষেত্রে সব থেকে প্রথমে কিন্তু বেডটাকেই গুছিয়ে নিতে হয়। তবে ওই যে হালকা ডাস্টিংয়ের কাজটা কিন্তু আমি প্রথমেই সেরে নিয়েছি। ঘরে যে জানলাটা রয়েছে, গ্রিলটা কিন্তু 2-4 দিন পর পরই আমাকে ক্লিন করতে হয়, কেননা বাড়ির বাইরে মিস্ত্রিরা কাজ করছে আর সেখানকার ধুলোবালি পড়ে ঘরের ভেতরটা যেমন নোংরা হয়ে যায়, ঠিক তেমন জানলার গ্রিলগুলোও কিন্তু অনেকটাই নোংরা হয়। তো সেক্ষেত্রেই আমি সবসময় চেষ্টা করি মাঝে মাঝে একটা শুকনো কাপড় দিয়ে গ্রিলটাকে মুছে ফেলতে। আর এই যে তারপরে ঘরের ভিতরে যে সমস্ত ফার্নিচারগুলো রয়েছে সেগুলোও কিন্তু একটা একটা করে আমি হালকা ডাস্টিং করে নিচ্ছি। আর বেড সাইড টেবিলটা তো আমি গুছিয়েই নিলাম, যদিও আমার টেবিলে 2-1টা জিনিস দিয়েই টেবিলটা সাজানো রয়েছে, তবুও কিন্তু আমি চেষ্টা করি টেবিলটাকে ঠিকঠাক মতো গুছিয়ে রাখার। দেখবে সকাল সকাল যদি এই কয়েকটা কাজ ঘড়ি ধরে কিছুটা সময় নিয়ে করে ফেলা যায় না, তাহলে এটা কিন্তু
একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে। আর যদি ভাবি যে এই কাজটা পরে করলেও চলবে, বা এখন করব না, বা এই কাজটা করে নিই তারপরে করব, এটা করলে কিন্তু সেই কাজটা অধরাই থেকে যায়, আর সেটা কিন্তু একটা পেন্ডিং কাজের মধ্যে পড়ে যায়। তো সেই কারণে আমি না বেশিরভাগ দিনই সকালবেলাটায় চেষ্টা করি হাতে মাত্র আধ ঘন্টা সময় নিয়ে এরকমভাবে ঘরের কাজটা সামলে নিতে। আর দেখবে সকাল সকাল যদি তোমার বাড়িতে কোনো লোক আসে বা বাড়ির মানুষজন যদি তোমার ঘর গোছানো নিয়ে প্রশংসা করে, সেটা যেমন তোমার শুনতে ভালো লাগে, আর তোমার মধ্যে কিন্তু একটা আলাদা এনার্জিও কাজ করবে পরবর্তীতে এই কাজগুলো করতে। আর আমার ক্ষেত্রে এই জিনিসটা খুব হয়ে থাকে, তাই আজ তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম। প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাসের কারণেই কিন্তু আমার ঘর এতটা সুন্দর সাজানো গোছানো থাকে, আর যথেষ্ট ক্লিনও থাকে। এটা আমি নয়, এটা কিন্তু পরিবারের সকলের সাথে সাথে যারা আমার বাড়িতে মাঝে মাঝে আসেন তারাও কিন্তু এই কথাটা বলেন। তারা বলেন যে তুমি কি প্রত্যেক দিন ঘর এতটা সুন্দর করে ক্লিন করো, প্রতিদিনই কি ডিপ ক্লিনিংয়ের কাজ করো? তো এই কথাটা শুনে সত্যি আমার অনেকটা ভালো লাগে যে আমি আমার ব্যস্ততার মধ্যেও একটুখানি সময় বার করে এই যে ক্লিনিংয়ের কাজগুলো করি, আর এগুলো দেখে সকলের এতটা ভালো লাগে। তো সেটাতেই না অনেকটা খুশি পাওয়া যায়, আর আমি অনেকটা এনার্জিও পাই কথাগুলো শুনে। সত্যি কথা বলতে আগে কিন্তু একদমই বুঝে উঠতে পারতাম না যে কীরকমভাবে সারাদিনের কাজগুলোকে ম্যানেজ করব। তো সেক্ষেত্রে এটা যদি একটা ধরা বাঁধা সময়ের মধ্যে আমরা একটা রুটিনের মধ্যে ফেলে দিই এই কাজগুলো, তাহলে দেখবে কাজগুলো কিন্তু করতে পরে আর কোনো রকম অসুবিধে হবে না। আর যে কাজটা আগে করতে মনে করো যে আমার 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যেত, এটা যখন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, এখন কিন্তু মাত্র দেখো 15 থেকে 30 মিনিটের মধ্যে কিন্তু এই কাজগুলো আমি করে ফেলতে পারি। আসলে আমরা কিন্তু অভ্যাসের দাস। তো সেই কারণে যে কোনো কাজকে অভ্যাসে যদি পরিণত করে ফেলা যায়, তাহলে সেক্ষেত্রে সেই কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। আর অবশ্যই সেই কাজের মধ্যে যদি থাকে ভালোবাসা, তাহলে কিন্তু কোনো কাজই কখনো কঠিন হতে পারে না। আর এটা কিন্তু আমার সবসময়ই মনে হয়। এই তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে ড্রেসিং টেবিলে যা যা কিছু রাখা থাকে আমার সমস্তটাই কিন্তু ভালো করে ক্লিন করে নিয়ে জায়গা মতো রেখে দিয়েছি গুছিয়ে। তারপরে এই যে আমার যে মানি প্ল্যান্টটা রাখা রয়েছে ওইখানকার জায়গাটাও কিন্তু খুব ভালো করে ক্লিন করে নিয়ে আবারও জিনিসপত্রগুলো মুছে মানি প্ল্যান্টে জলটাও আজ বদলে দিয়েছি, কারণ এই জলটা আমি 3 থেকে 4 দিন পরপরই চেঞ্জ করে থাকি, যেন গাছের পাতাগুলো অনেকটা ভালো থাকে। আর যেদিন আমি পাতাগুলোকে ধুতে পারি না সেদিন কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে পাতাগুলোকে খুব সুন্দরভাবে মুছে নিই। আর তারপরে এই যে দেখো, আমি কিন্তু সিঙ্কে এসে খুব ভালো করে দুটো চিরুনিকে ক্লিন করে নিয়েছি একটা ব্রাশ দিয়ে। ওদিকে আমার ঘরটা ক্লিন করা হয়ে গেছে আর গোছানো হয়ে গেছে। আর এইবারে চলে এসেছি মায়ের ঘরে। মায়ের ঘরে এসে প্রথমে এই যে শোকেসের ওপরে যে সমস্ত রিমোট থাকে বা এই যে টিভির মেশিনটা রয়েছে সেটার উপরে কিন্তু ধুলোবালি জমেছিল, কেননা ওই যে একটু আগে বললাম আমাদের জানলার ঠিক কাছেই বাইরে কাজ হচ্ছে, তো সেই জন্য ধুলোবালি প্রত্যেক দিন আমি পরিষ্কার করলেও না আবারও এসে কিন্তু জমে যায়। তো সেই কারণে এই যে দেখো, আর একদম জানলা সোজাসুজি তাকালেই আমাদের এই ঘরের শোকেসটা দেখতে পাওয়া যায়। তো সেই কারণেই কিন্তু বিছানা, শোকেস, জানলার ওই গ্রিলগুলো সবটাই কিন্তু অনেকটা নোংরা হয়ে থাকে। তাই চেষ্টা করি একদিন অন্তর অন্তর বা প্রত্যেক দিন সকালবেলা এই জায়গাগুলোকে হালকা ডাস্টিং করে নিতে। আর আমরা যদি একটুখানি এই সময় বার করে সকাল সকাল ঘড়ি ধরে এই হালকা ডাস্টিংয়ের কাজগুলো করে নিতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখবে মান্থলি একটা ডিপ ক্লিনিংয়ের ব্যাপার কিন্তু সেরকমভাবে আসবে না বা প্রয়োজন পড়বে না, আর অতটা সময়ও কিন্তু লাগবে না। ঘরের যা যা জিনিসপত্র ছিল মোটামুটি কিন্তু আমি ক্লিন করে নিয়েছি, শুধু ঘরের একটা টেবিল আমার ক্লিন করা বাকি রয়েছে। তো প্রথমে ভাবলাম জানলার গ্রিলটা খুব ভালো করে আমি আগে মুছে নিই, তো গ্রিলটা মুছে নিয়েছি। আর এরপরে গ্রিল থেকে যে সমস্ত ধুলোবালিগুলো বিছানার উপরে পড়েছে তো সেইগুলোকে খুব ভালো করে ঝেড়ে নিচ্ছি। সকালবেলা বিছানাটা ওঠানো হয়ে গিয়েছিল, তো সেইগুলোকে কিন্তু নামিয়ে নিয়েছিলাম প্রথমে। তারপরে এই যে দেখো আবারও কিন্তু ভাঁজ করে সুন্দর করে বিছানাটার উপরে গুছিয়ে রাখছি।
আমাদের ছোটোখাটো ঘরকে যদি আমরা সাজিয়ে গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু এই ছোট ঘরে যা যা জিনিসপত্র থাকে সেটাও কিন্তু অনেকটা ম্যানেজেবল থাকে। আর দেখবে ঘরের জিনিসপত্র সাজানো গোছানো থাকলে সেটা যেন মনেও একটা শান্তি দেয়, আর এছাড়াও তোমার ঘরটাকেও রাখে কিন্তু বেশ টিপটাপ। আর আমরা মেয়েরা প্রত্যেকেই চাই আমাদের ঘরগুলো যেন পরিপাটি থাকে, সুন্দর থাকে আর সাজানো গোছানো থাকে। তবে সেই জন্য যে খুব একটা সময় আমাদের ব্যয় করতে হবে তা কিন্তু একদমই নয়। ওই যে বললাম, আমরা যদি এই কাজটাকে ঘড়ি ধরে সকালবেলা একটুখানি অভ্যাসে পরিণত করে নিতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। যেমনটা আমার সাথে হয়েছে, তোমরাও একবার চেষ্টা করে দেখতে পারো, তোমরাও কিন্তু তাহলে পারবে। আর এই যে দেখো, বিছানার জিনিসপত্র সমস্তটাই কিন্তু আমি গুছিয়ে নিয়েছিলাম। তারপর এই যে কয়েকটা বাসি কাপড় ছিল যেটাকে আমি ভালো করে গুছিয়ে বিছানার ওই কর্নারে রেখে দিলাম। আর আজকে না বিছানার এই যে ব্ল্যাঙ্কেটটা রয়েছে সেটাই একটুখানি অন্যরকমভাবে সাজিয়ে রাখার চেষ্টা করলাম। আমি অনেককেই দেখেছি এরকমভাবে বিছানায় ব্ল্যাঙ্কেট এরকম সাজিয়ে রাখতে, তো আজকে আমি সেটাই ট্রাই করলাম, দেখলাম যে কেমন লাগে। তো এরকমভাবে রাখার পর কিন্তু বেশ ভালো লাগছিল। আসলে আমাদের ঘরের ছোট্টখাট্ট জিনিসগুলোকে যদি একটুখানি মাঝে মাঝে এদিক ওদিক করি না তাহলে দেখবে ঘরের লুকটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই অন্যরকম লাগে। তো ওদিকে বিছানাটা ঠিকঠাক গুছিয়ে নিয়ে এই যে ঘরের টেবিলটা আমার গোছানো বাকি ছিল সেই টেবিলের ওপরে জিনিসপত্রগুলো আমি আগেই সরিয়ে নিয়েছিলাম, তারপর একটুখানি ঝেড়ে নিয়েছি। আর এই যে তার উপরে সমস্ত জিনিসপত্র কিন্তু আবার মতন একটুখানি গুছিয়ে রাখলাম। দুটো ঘরই আমি খুব ভালো করে গুছিয়ে নিয়েছি, আর তার সাথে হালকা ডাস্টিংয়ের কাজটাও কিন্তু সেরে নিয়েছি। ও ঘরটা গুছিয়ে এবারে এই ঘরে এসে প্রথমে এই ঘরটা ঝেড়ে নিচ্ছি। আর আগেই তো সম্পূর্ণ কাজ করে গিয়েছিলাম, তো ভাবলাম যে দুটো ঘরের কাজ একবারে কমপ্লিট হয়ে যাক, তারপরেই না হয় ছেড়ে নেব। তো যেটা ভাবলাম সেটাই করলাম আর কি। তো প্রতিদিন যদি আমরা এইরকমভাবে আমাদের ঘরটাকে ক্লিন করতে পারি, মানে ক্লিন তো সেরকম ডিপ ক্লিনিং করার ব্যাপার নেই, হালকা মতন যদি এরকম ডাস্টিং করতে পারি আর জিনিসপত্রগুলোকে যদি আগের মতন সুন্দর করে গুছিয়ে রাখতে পারি তাহলে দেখবি আমরা কিন্তু জায়গার জিনিস জায়গায় সহজেই পেয়ে যেতে পারি। আর আমাদের ঘর কিন্তু অনেকটাই অর্গানাইজও থাকে এরকম করে রাখলে, যেটা দেখতেও ভালো লাগে আর নিজের কাজের ক্ষেত্রেও কিন্তু বেশ সুবিধাজনক হয়ে ওঠে। আর আমার মনে হয় এই রকম অভ্যাস আমাদের প্রত্যেকেরই থাকা উচিত। সেক্ষেত্রে আমাদের সংসার জীবনে কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। বন্ধুরা, আমি কিন্তু আগে একদমই বুঝে উঠতে পারতাম না যে একসাথে সংসারে এতগুলো কাজ, তার সাথে ঘর গোছানো আর অফিসের কাজ তো রয়েছে, তো এতগুলো কাজ কিভাবে সম্ভব একসাথে ম্যানেজ করা। এতটুকু ঘন্টার মধ্যে কি করে এতগুলো কাজ করে নেওয়া যেতে পারে। আর সেই ভাবনা থেকেই না আমার কাজগুলো করতে কিন্তু এতটা লেট হয়ে যেত যে এই সমস্ত কাজগুলো এখন এটা তখন সেটা এরকমভাবে করতে করতে দিনের অনেকটা ঘন্টায় কিন্তু চলে যেত, আর আমি বুঝে উঠতে পারতাম না যে কেন এতটা সময় লাগে। তবে দেখো, এখন কিন্তু একটা রুটিনের মধ্যেই কাজগুলোকে ফেলে দেওয়ার পরে আমার কাজটা কিন্তু বেশ সহজ হয়ে গিয়েছে। সকালবেলায় আমি চেষ্টা করি প্রথমে এই ঘর ক্লিনিংয়ের কাজগুলো করে জায়গা মতো জিনিসগুলোকে অর্গানাইজ করে তারপরে কিন্তু সংসারের অন্যান্য কাজগুলো করতে। আর দেখবে ঘর যদি গোছানো থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু রান্নাবান্নার কাজগুলো অনেকটা শান্তিতে করে নেওয়া যায়। তো যাই হোক, দেখো বন্ধুরা, ঘরটা গুছিয়ে নিয়ে আমি কিন্তু ঘর দুটো মুছেও নিয়েছি। আর এখন দেখো রুমটা ঠিক কতটা ভালো লাগছে অর্গানাইজ করে রাখার পরে। আমার কিন্তু বেশ ভালো লাগে, কারণ এই ঘরটা হলো আমার কাছে একটা শান্তির জায়গা। আর তোমাদের কেমন লাগলো আমার আজকের ভিডিও সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।